ভান্তে ভগবান, একাদশ স্বপ্নে দেখলাম পচা ঘোলের বিনিময়ে দেওয়া হচ্ছে মূল্যবান চন্দন। এর তাৎপর্য কি? এর ফল হইবা কি? বুদ্ধ বললেন, মহারাজ, উত্তরকালে সুদূর ভবিষ্যতে ভিক্ষু শ্রামণ ব্রাহ্মণগণ লোভী ও নির্লজ্জ হবেন। লোভের কারণে বর্জন করবেন বৈরাগ্য ও সদ্ধর্ম, শীল বিনয়, এগুলো তাদের ত্যাগ করে দেবেন, আচার আচরণ এগুলো। অর্থ পাওয়ার আশায় হাটে বাজারে রাজদ্বারে বসে অকুণ্ঠ কণ্ঠে শোনাবেন ধর্মবাণী। অমূল্য ধর্মের গৌরব তারা রক্ষা করবেন না। পচা ঘোলের বিনিময়ে দামি চন্দন প্রদান যেমন, অর্থ লালসায় অমূল্য ধর্ম দেশনাও তেমন। হ্যাঁ উপাসক উপাসিকা, দেখুন আপনারা, বুদ্ধ 2500 বছর আগে এই স্বপ্নের ব্যাখ্যা করে দিয়েছিলেন, কিন্তু এখন এই স্বপ্ন এখন বাস্তবে ভিক্ষু শ্রামণেরা বা ধর্মগুরুরা টাকার আশায় যেখানে সেখানে ধর্ম ভাষণ করবে। টাকা না পেলে ওখানে যাবে না। ফাঙে যদি একটু টাকা কম হয়, গরিব হয়, ওখানে আর যাবে না। উনি শ্রদ্ধা তাক সমস্যা নেই, কিন্তু টাকা পয়সা কম দিতে পারবে, ওখানে যাবে না। আমি একটা জায়গায় দেখেছিলাম, যে শুনেছি আর কি, ওখানে আগে ফাঙের ডায়েরি দেখবে কাদের বাড়িতে ফাং। বড় লোকের ফাঙে হলে তারা আগে চলে যাবে, আর গরিবের ফাং থাকলে যাবে না, এরকম। তো এখন শ্রদ্ধা ভক্তি থাক বা না থাক, টাকা যেখানে সেখানেই ধর্ম প্রচার করতে যাবে। টাকা দিলে যাবে, টাকা না দিলে যাবে না। একবার গিয়ে যদি টাকা কম পায় ওখানে আর ফাঙে যাবে না, ওখানে নিমন্ত্রণে যাবে না। সব ধর্মগুরুর একই অবস্থা। এখন ধর্মবাণী হয়ে গেছে অর্থের বিনিময়ে, তো অর্থ সর্বস্ব হয়ে গেছে। তো বুদ্ধ যে সময়ের কথা বলেছিলেন সেই সময় এসে গেছে। টাকা দিলে উনি যদি মানে অজাগায় ধর্ম দেশনা করতে বলে, ওখানেই দিয়ে দেবে, শুধু টাকা পেলে হলো। এতটাই লোভী হয়ে গেছে আমরা, লোভ আমাদের এতটাই গেড়ে বসেছে। তো বুদ্ধ যে সময়ের কথা বলেছেন এই সময় কিন্তু এসে গেছে। এখন এই সময় আমরা পার করতেছি, জানি না ভবিষ্যতে আরো কি দেখতে হবে। তো মহারাজ, দ্বাদশ স্বপ্নের বিবরণ কিরূপ বলুন, কিরকম দেখেছেন আপনি 12তম স্বপ্নে?